হাততালিটা কেন দিচ্ছি? যারা নোংরা কথা বলে তাদের গালে তো চড় মারতে পারছি না, তাই এমনি এমনি করে হাতেই চড়টা দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমাকে কমেন্ট করা হয়েছে যে তুই সবার পেছনে কাঠি দিয়ে বেড়াস, বড় বড় ক্রিয়েটারদের পেছনে তুই কাঠি দিস। আচ্ছা বন্ধুরা, কালকে যে ভিডিওটা আমি করেছিলাম সেখানেই কমেন্টটা করেছে ওই যে নোংরা শাশুড়ি বৌমা এবং মার ছেলে পরকিয়া করে। আচ্ছা, আমি একটা জিনিস শোনাচ্ছি, মানে এদেরকে নিয়ে প্রতিবাদ করবো না, এই নোংরা মানুষজনরা নোংরা ছড়াচ্ছে সেটা নিয়ে কিছু বলবো না। আচ্ছা, তার আগে শোনো, এগুলোকে সাপোর্ট করছে। বাকিটা আর শোনালাম না। এরা নোংরামো করছে, এই বিষয় নিয়ে আমি প্রতিবাদ করছি, আমি নাকি কাঠি দিচ্ছি, এরকম কমেন্ট আমার বক্সে কারা করছে? যারা এই নোংরাদেরকে সাপোর্ট করে। আচ্ছা বন্ধুরা, এই যে নোংরামো করছে সোশ্যাল মিডিয়াতে, এরপরে যেসব ভিডিও হবে এদেরকে নিয়ে একটা কিছুও শোনাবো না, কারণ আমার নিজের লজ্জা লাগছে, নিজের ঘৃণা লাগছে আমার চ্যানেলে এগুলো শোনাতে, কেননা প্রচণ্ড লজ্জা লাগছে এই নোংরা নোংরা জিনিস শোনাতে। তবে একটা কথা বলছি, শোনালাম এই কারণেই, কালকে শুনিয়েছি, আজকে শুনিয়েছি, লাস্ট আর শোনাবো না। না শোনালে তো মানুষ বুঝতে পারবে না। যারা চোখে ঠুলি পরে বসে আছে, যারা নোংরা দেখতে ভালোবাসে, সমাজে নোংরা ছড়াচ্ছে, তাদেরকে সাপোর্ট করে, তো তাদের জন্যই এটা আমি শোনালাম। আদার্স ভাই আমি শোনাবো না। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জড়ো করে। আমার নিজেরও খারাপ লাগছে, তোমাদেরও খারাপ লাগবে। সমাধি চ্যানেল এগুলো শোনাচ্ছে, প্রতিবাদ করার হলে সমাধি মুখে করুক, অবশ্যই আমি মুখেই করবো কাল থেকে। তোমাদেরকে আমি কথা দিয়ে গেলাম, যেমন মা ছেলের কিছু শোনাই না, মা ছেলেরও আর কিছু দেখাই না। হ্যাঁ, থাম্বনেল এদেরকে না দিলে তো তোমরা চিনবে না এরা কতটা নোংরা, এরা কতটা অসভ্য, তোমাদের জানা দরকার। তাই আমি থাম্বনেলে দিই এরা কতটা নিচে নেমেছে, অতীব অসভ্য, অতীব নোংরা। এটার এসব করছে বলে আমি প্রতিবাদ করছি বলে আমাকে এসে বলছে তুই নাকি লোকের পেছনে কাঠি দিস, তুই এই করিস, তুই এই করিস, তোর এই লাগে, মানে আরো জানা জানা কথা বলেছে। দেখো কমেন্টটা পড়ে আছে। এত বড় নোংরামো করছে সোশ্যাল মিডিয়াতে, সেসব নিয়ে যদি আমি প্রতিবাদ করি, তারা এসে আমায় কথা শোনাচ্ছে কিছু ভিউয়ার্সরা যে তোর লোকের পেছনে কাঠি দেওয়ার স্বভাব, তোমাদের নোংরাটাকে সাপোর্ট করার স্বভাব আমার নয়। আর আমি আবারও একটা কথা বলছি, প্রতিবাদ করব। যেভাবে সোশ্যাল মিডিয়াতে নোংরা নোংরা মানে যেসব কথা ভাষা উচ্চারণ করলো, আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, একটু বোঝার চেষ্টা করবে। এই ভাষাগুলো কি সোশ্যাল মিডিয়াতে করা উচিত? কি শিখছে আমাদের বাচ্চা কাচ্চা, কি সমাজে শিখছে? যে আমি আমার ভিডিওর মধ্যে দিয়েছি, এটাও কিন্তু আমি খারাপ করেছি, কিন্তু না দিলে তো আমি বুঝাতে পারবো না পাবলিককে, তাই কারণেই কিন্তু আমি দিয়েছি, না হলে আমার দরকার ছিল না দেবার। পাবলিককে বোঝাবার জন্য এটা আমি দিতে বাধ্য হয়েছি। নেক্সট টাইম যে ভিডিওগুলো হবে সেগুলোতে আমি একদম দেবো না। এই যে মা ছেলে যেভাবে আজকের ভিডিওটা করেছে বন্ধুরা, কোথায় হাতটা দিয়েছে একটুখানি চাইলে দেখে আসতে পারো, আমি তুলে দিতেই পারতাম, কিন্তু আমার লজ্জা লাগছে, আমার লজ্জা লাগছে। আরেকজনা বলছো বাবা আর মেয়ের পরকিয়া দেখবো, তুমি দেখাবো বলেছিলে, দেখাও। হ্যাঁ দেখাবো তো, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো চলছে, চোখে পড়েনি? চোখে পড়েনি? আমি দেখাবো না, আমি মুখেই বলবো, আমি দেখাবো না। হ্যাঁ, তাদের ফটো হয়তো থাম্বনেলে দিয়ে দেবো যেদিন থেকে ওদেরকে নিয়ে করবো, কিন্তু আমি কিছু দেখাবো না। যা দেখার নিজেরাই দেখে নেবে। সোশ্যাল মিডিয়াতে তো চলছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে নোংরামো ভিডিওতে, তাহলে তোমাদের চোখেও পড়বে, অবশ্যই তোমরা দেখে নিও। আর রইল বাকি এসব নিয়ে আমি কথা কেন বলছি, একবার না 100 বার বলবো, কেননা আমি এখানে প্রতিবাদ করতে এসেছি, নোংরা ছড়াতে আসিনি। আর যারা নোংরা ছড়াচ্ছে তাদের কান ধরে মুচড়ে দেবো, ঠিক আছে? কান ধরে মুচড়ে দেবো, হিড় করে টেনে আনবো, নোংরামো করা বার করে দেবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এরা আবার আমাকে বলতে এসেছে, লজ্জাও লাগে না? নোংরা নোংরা জিনিস সমাজে ছড়াচ্ছে, প্রতিবাদ করার বদলে যারা প্রতিবাদ করছে তাদেরকে বাজে কথা বলছো। সমাজটা কোথায় এসে দাঁড়িয়েছে দেখেছো? কি নোংরা নোংরা কথা বলা হচ্ছে। হ্যাঁ, আরও একটা জিনিস তোমাদের সামনে আমি আনবো অতি শিগগিরই। কদিন ধরে এই মেয়েটা সনাতনীদেরকে অপমান করেই যাচ্ছে, সেটা নিয়ে আমি অবশ্যই ওই চ্যানেলে বা এই চ্যানেলে আমি আনবই, ঠিক আছে? আমি ভিডিও করে উঠতে পারছি না, খুবই ব্যস্ত আছি। আর এই সব ধরনের সোশ্যাল মিডিয়াতে যারা করছে তাদেরকে সাপোর্ট না করে আচ্ছা করে জুতো খুলে পেটাও, কমেন্টে বক্সে নয়, ঠিক আছে? শুধু কমেন্ট বক্সে গিয়ে আহা বাহা করো না, ঠিক আছে? তোমাদের লজ্জা লাগে না? বাড়িতে তোমাদের মা বোন নেই? এই ভাষাগুলো শুনতে তোমাদের খুব ভালো লাগছে? যে আজকে আমার ফোনে ভিডিওর মধ্যে দিয়েছি আমার চ্যানেলে, আমার নিজের খারাপ লাগছে, অবশ্যই আমার নিজের খারাপ লাগছে, এই কথাগুলো দিতে বাধ্যই হয়েছি। এই কারণে মানুষ তো বুঝবে না, আমি যদি বলি এই বলেছে সেই বলেছে, মানুষ বলবে কোথায় বলেছে। অনেকে তো এইসব নোংরা চ্যানেল দেখে না, অনেক ভদ্র সমাজের মানুষ আছে দেখে না, কিন্তু তাদেরকেও জানাতে হবে, তারাও যাতে প্রতিবাদ করে, তারাও চিনুক, এদেরকে ঝাঁটা পিটে করুক, ঠিক আছে? বললে একটাই কথা আমি বারবার বলছি না, জনতা জনার্দন জনতাই পারে এদেরকে নামিয়ে দিতে, তাই তোমরা পারো কিন্তু এদেরকে সাপোর্ট না করে, কিন্তু অনাবরত সাপোর্ট করছো, আমাকে এসে লেকচার মেরে যাচ্ছ। হ্যাঁ, যারা প্রতিবাদ করছে তাদেরকে বাজে কথা বলছো, আর যারা নোংরামো করছে তাদেরকে বাহবা দিচ্ছ। এই যে মা ছেলের ভিডিওটা কিভাবে করছে আজকে তোমরা দেখেছো, আজকের ভিডিও ছেড়েছে
পারলে একবার চেক করে এসো, একবার চেক করে এসো ভিডিওটা। যেভাবে ছেলে, মানে আমি কি বলবো, আমার নিজের খারাপ লাগছে, আমার বারবার এই কথাটা বলতে ইচ্ছা করে না, ওইগুলো নিয়ে খেলা করছে। হ্যাঁ, আমি তো বলবো মাকে মেলায় নিয়ে যাও, মেলায় নিয়ে যে বেলুন কিনে এনে দাও, না শিগগিরই ছেলেকে এই বয়সে বিয়ে দিয়ে দাও, ঠিক আছে? এটুকুই বলবো। আর শাশুড়ি বৌমা তোমরা রেডি থাকো। আজকে আমি তাদেরকেই বললাম যারা আমাকে কমেন্ট করে এই কথাটা বলেছে, কিন্তু আজকে ছেলে মাকে এবং শাশুড়ি বৌমাকে ডোজটা কম দিলাম, যেটা দেবার কাল থেকে একদম ফুল দমে ডোজ দেবো, অ্যালোপ্যাথি দেবো, হোমিওপ্যাথি দেবো না, ঠিক আছে? নিতে পারলে নাও। নোংরামো তোমাদের দিনের পর দিন নোংরামো চলেই যাচ্ছে, কেউ তোমাদের কিছু বলছে না। এবার দেখো, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াটা মানে কাচরা করার জায়গা না, নোংরা ছড়ানোর জায়গা পেয়ে গেছে এখানে। যা করছো মানে কেউ কিছু বলার নেই, এটা ভেবে নিয়েছো না? তো যাই হোক বন্ধুরা, এই বিষয়গুলো তোমরা একটু ভেবে দেখো তো আমি কোথাও ভুল বলছি কিনা। এইগুলো নেওয়া যাচ্ছে, এগুলো তোমরা নিতে পারবে না, আমরা পারবো না, তোমরা পারবে, কিন্তু যারা নেবার তারা নিচ্ছে, তারাই সেখানে বাজে কথা বলছে। আমার কথা হলো ভিউজ হতেই পারে, কিন্তু লাইকটা দেখো আর ফলো দেখো, এদের এত লাইক দিয়ে দেয় এই নোংরা ভিডিওগুলোই। ছি, বমি লাগছে, বমি, ঘৃণা লাগছে। তো চলো এটুকুই থাক আজকের ভিডিওটা, বেশি বড় করলাম না, একটু ব্যস্ত আছি, জানি না দুটো চ্যানেলে আমি লাইভে আজকে আসতে পারবো কিনা, বলতে পারছি না, চেষ্টা করব, কোনো না কোনো চ্যানেলে আসার চেষ্টা করব। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আসবো। অপরাজিতা, কালকে অপরাজিতাকে না বলা হয়নি জানো তো, আজকে আসবে অপরাজিতাকে নিয়ে ভিডিও। একজন আমাকে কমেন্ট করছে, দিদি ভাই আজকে তুমি অপরাজিতাকে নিয়ে কিছু বললে না? হ্যাঁ আসবে, আজ আসবে। আমাকে একজন বড় কথা বলে গেছে, এত বড় চোতা, সেই চোতার উত্তরটা অবশ্যই দেবো। টাটা।